সামনের অংশে একটু চাপ দিলে ব্যথা পাচ্ছেন? মুখ খুলতে গেলে বা বন্ধ করতে গেলে ক্লিক শব্দ হয়? কোনো কিছু খাবার চাবাতে গেলে এখানে ব্যথা করে? মাথা ব্যথা করে? ব্যথাটি ঘাড় পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে? এটি হতে পারে টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডার, বা যাকে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার বা ক্রেনিওম্যান্ডিবুলার ডিসঅর্ডারও বলা হয়। আসসালামু আলাইকুম, আমি লায়লা মমতাজ, ফিজিওথেরাপি কনসালটেন্ট। আমি প্রতিদিন শুক্রবার ব্যতীত বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত বসি আলমানা লেজার ফিজিওথেরাপি সেন্টারে। আজ আমি কথা বলবো টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডার নিয়ে। টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডার কি তা জানতে হলে আগে আমাকে জানতে হবে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট কি। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট হলো এমন একটি জয়েন্ট যা আমাদের মাথার টেম্পোরাল বোনকে এই চোয়ালের ম্যান্ডিবুলের সাথে যুক্ত করে। এই দুই হাড়ের মাঝখানে থাকে একটা ডিস্ক। কোনো কারণে ডিস্কটা সরে গেলে তখন মুখ খুলতে বা বন্ধ করতে গেলে ক্লিক শব্দ হয়। এই জয়েন্টটি খুবই ছোট, খুবই জটিল এবং এই জয়েন্টের মুভমেন্টও বেশি হয়। এই জয়েন্টের কারণে আমরা কথা বলতে পারি, আমরা খাবার চিবোতে পারি, আমরা মুখ খুলতে পারি, বন্ধ করতে পারি, জোরে হাইও তুলতে পারি। যখন কোনো কারণে এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট বা এর আশেপাশের মাংসপেশি সমস্যা হয়, ব্যথা বা প্রদাহ হয়, তখন এই অবস্থাটিকে বলা হয় টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডার। বিশ্বে 10 থেকে 15% মানুষ জীবনের কোনো না কোনো সময় এই সমস্যাটিতে ভুগেন। আমাদের জলক দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে ওপেন জলক, যেটা মুখটা খোলা থাকে, বন্ধ করতে পারে না। আরেকটা হচ্ছে ক্লোজ জলক, যেটা মুখ বন্ধ থাকে, খুলতে পারেন না। কাদের এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার হওয়ার চান্স বেশি থাকে? যাদের ব্রাক্সিজমে ভুগেন, যেমন যারা নিজের অজান্তেই দাঁতে দাঁত ঘর্ষণ লাগান, যাদের আর্থ্রাইটিসের প্রবলেম আছে, যেমন অস্টিও আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, যারা মানসিক চাপে ভুগেন, যাদের দেখা যায় যে যারা অনেক সময় দেখা যায় যারা হরমোনাল প্রবলেমে ভুগেন, আঘাতের কারণে হতে পারে, ব্যাড পোস্চারের কারণে হতে পারে। আমরা কিভাবে বুঝবো বাসাতে যে আমার টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডার আছে? 4টি টেস্ট আছে, খুব সহজ, জেনে নিন। প্রথম যেই টেস্টটি সেটি হচ্ছে পালপেশন টেস্ট। কানের সামনে হালকা চাপ দিলে যদি দেখেন যে ব্যথা পাচ্ছেন, তাহলে বুঝবেন এই টেস্টটি পজিটিভ। দ্বিতীয় টেস্টের নাম হচ্ছে মাউথ ওপেনিং টেস্ট। আমরা নর্মাল মানুষ সাধারণত 3 ফিঙ্গার মাউথ ওপেন করতে পারি। যদি 3 ফিঙ্গার মাউথ ওপেন করতে না পারি, তাহলে বুঝবো এই টেস্টটি পজিটিভ। কানের এইখানে যদি মুখ খুলতে গেলে বা বন্ধ করতে গেলে এখানে যদি ক্লিক শব্দ হয়, তাহলে বুঝবো এই টেস্টটি পজিটিভ। জ ডেভিয়েশন টেস্ট, যখন আমরা মুখটি খুলতে যাব, যদি আমাদের চোয়াল একদিকে বেঁকে যায়, তাহলে আমরা বুঝবো এই টেস্টটি পজিটিভ। বাসায় আমরা কি চিকিৎসা নিতে পারি? প্রথম যে কাজটি করবো সেটি হচ্ছে রেস্ট, মানে যতটুকু সম্ভব কথা কম বলবো। দ্বিতীয় যে কাজটি করব সেটি হচ্ছে হট কম্প্রেশন দেওয়া 3 বেলায় 20 মিনিট করে। তৃতীয় কাজটি সেলফ মাসাজ করা। চতুর্থ যে কাজটি করব সেটি হলো কারেক্ট পোস্চার মেনটেন করা এবং নরম খাবার খাওয়া। শক্ত খাবারটা এড়িয়ে চলতে হবে। কিছু এক্সারসাইজ করব। প্রথম যে এক্সারসাইজটির নাম সেটি হচ্ছে কন্ট্রোল মাউথ ওপেনিং এক্সারসাইজ। চোয়ালের লাইন ঠিক রেখে যতটুকু সম্ভব মুখটি খুলবো এবং বন্ধ করব। এটি 3 বেলা 10 বার করে করব। টাং আপ এক্সারসাইজ, জিহ্বার সামনের অংশটি উপরের পাটির পিছনে, দাঁতের পিছনে লাগিয়ে মুখটি যতটুকু সম্ভব খুলবো এবং বন্ধ করব। এটিও 3 বার করব, 10 বার করে 3 বেলা করব। তৃতীয় এক্সারসাইজটা হচ্ছে চিন টাক এক্সারসাইজ, চিবুকটি নিজের দিকে টেনে ধরা। এটি 3 বেলা করব, 10 বার করে। চতুর্থ যে এক্সারসাইজটি সেটি হচ্ছে রেজিস্ট্যান্ট মাউথ ওপেনিং এক্সারসাইজ। চিবুকের নিচে হাত রেখে একটু চাপ দিয়ে ধরবো এবং মুখটি যতটুকু সম্ভব চাপ দিয়ে খোলার চেষ্টা করব। এটি 3 বেলা করব, 10 বার করে। রেজিস্ট্যান্ট মাউথ ক্লোজিং এক্সারসাইজ, চিবুকের উপরে হাত রেখে একটু চেপে নিচের দিকে চেপে ধরবো এবং মুখটি জোরে করে বন্ধ করার চেষ্টা করব। এটি করব 10 বার করে, 3 বেলা। জ রিল্যাক্সেশন এক্সারসাইজ, ঠোঁটটাকে হালকা চেপে ধরে যতদূর সম্ভব দাঁত একটা দাঁত আর এক দাঁতের সাথে স্পর্শ না লাগানো। TMD ভয়ের কিছু নয়, অবহেলারও কিছু নয়। সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা, সঠিক মূল্যায়ন এবং কিছু অভ্যাসের পরিবর্তন করে এর কার্যকরী সমাধান করা সম্ভব। আসসালামু আলাইকুম।